আসসালামু আলাইকুম। চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে ছোট্ট একটি ভ্লগ নিয়ে। আর এটা হচ্ছে লাস্ট ফ্রাইডের একটা ভ্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার বাসায় তো শুক্রবার দিনটা মোটামুটি একটা ঈদের মতো করেই মনে হয়, কারণ শুক্রবার দিন রাজের বাবা বাসায় থাকে। সেদিন একটু ভালো খাওয়া দাওয়া, আমাদের একটু বাইরে ঘুরতে বের হওয়া, সব কিছু মিলিয়ে শুক্রবার দিনটা আমাদের কাছে খুব বেশি স্পেশাল। আর এই ব্যাপারটা হয়তো প্রত্যেকটা চাকরিজীবী ফ্যামিলির ক্ষেত্রে একই রকম আমার কাছে মনে হয়, কারণ আমার বাবাও গভর্নমেন্ট জব করতেন। আর আমার ফ্যামিলিতেও আমি ছোটোবেলা থেকে দেখেছি এই নিয়মটা, শুক্রবারটা কেন জানি একটু স্পেশাল। তো আমার বিয়ের পর থেকে এখন আমার নিজের সংসারেও দেখছি যে শুক্রবার দিনটা আসলেই একটু অন্যরকম। আর আমার বাচ্চারাও এখন এতেই অভ্যস্ত হয়ে গিয়েছে, ওরাও এখন শুক্রবার বুঝে, বিশেষ করে রাজ। যদিও আয়ান এখনও অনেক ছোট, তবে রাজ তো শুক্রবার আসলেই বলতে শুরু করবে আজকে আমরা কোথায় যাব, পাপা কোথায় ঘুরতে নিয়ে যাবে। তবে যাই হোক না কেন, আমার কাছে কিন্তু এই বিষয়টা খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় এটা আসলে অভ্যাসে পরিণত হওয়া প্রত্যেকটা মানুষেরই দরকার, কারণ প্রত্যেকটা দিন আমাদের সবারই খুবই ব্যস্ততার মধ্যে কাটে। এই একটা দিন চাইলেই আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি, আর এই বিষয়টা আসলে খুব দরকার ফ্যামিলি বন্ডিংয়ের ক্ষেত্রে। তো যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। যদিও বৃহস্পতিবার রাতেই রাজের বাবা বলছিল যে চলো আমরা ফ্রাইডে সকালবেলা চিড়িয়াখানাতে যাই, তবে আমি চাচ্ছিলাম না এখন চিড়িয়াখানায় যেতে, কারণ আয়ানের শরীরটা একটু খারাপ, ওর একটু ঠান্ডাও লেগেছে। আর আমার বাসা থেকে চিড়িয়াখানা যেহেতু বেশ কিছুটা দূরেই, আর এজন্য আমি এখন আর ওকে নিয়ে জার্নি করতে চাচ্ছিলাম না, তো এই জন্য আর চিড়িয়াখানায় যাওয়া হয়নি। আর রাজকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় যেতে চাও, তখন রাজ বলল সে রেস্টুরেন্টে যাবে, তো এই জন্য চলে এলাম রেস্টুরেন্টে। আর এদিকে এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, দেখতেই পারছেন। আর এদিকে ছোট সাহেবের অবস্থা দেখেন, সে তো ইচ্ছে মতো দুষ্টুমি করছে, খাওয়া দাওয়া তো কিছুই করছে না, তো তাকে নিয়ে কোথাও এলে এখন এই অবস্থা। আর এদিকে আমি খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বের হয়ে যাব, তো সাথেই থাকেন। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু শেষ করে এখন চলে এলাম বাসায়। আর বাসায় এসেই দেখি যে বাসার নিচে খেলা স্টার্ট হয়ে গিয়েছে। আর এটা দেখে তো আমার ছেলে এখন আর বাসায় যেতেই রাজি না, রাজ বলছে যে সে বাসায় যাবে না, সে নিচে থাকবে। যেটা হচ্ছে এখন সে প্রতিদিনই করে, সন্ধ্যার পর থেকে খেলা শুরু হয় আর সবাই তখন নিচে চলে আসে, সেও তখন আসার জন্য অস্থির হয়ে যায়। তো যাই হোক, রাজকে নিচে রেখে রাজের বাবাও যেহেতু খেলবে, তো ওরা দুজনেই থেকে গিয়েছে। আমি এখন আয়নকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর আয়ন যেহেতু কিছু খায়নি, তো এখন বাসায় নিয়ে ওকে খাওয়াবো। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভ্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।